أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সহজে আরবি ভাষা শিখি এর চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোরআনের ভাষা আরবি ভাষা শেখার প্রত্যয়ে আমরা ইতিমধ্যে সহজে আরবি ভাষা শিখি কোর্সের 3টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পূর্ববর্তী যে 3টি পর্ব আমরা আলোচনা করেছি সেই পর্বগুলোতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি। গত পর্বে আমরা যেটি শিখেছি সেটি হচ্ছে কালিমার প্রকারভেদ, কালিমা কাকে বলে এবং কালিমা কত প্রকার ও কী কী, এবং সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমরা পেয়েছি। আমরা জেনেছি যে এক বা একাধিক অক্ষর মিলে বা হরফ মিলে যদি একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তবে তাকে কালিমা বলে, এবং এই কালিমা 3 প্রকার। একটি হচ্ছে ইসিম, একটি হচ্ছে ফেইল এবং আরেকটি হচ্ছে হরফ। এবং ইংরেজি যে পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কালিমা এর এই 3 প্রকারের মধ্যে কোন কোন পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত আমরা সেটিও দেখেছি। তো ইসিম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে, এগুলো আমরা জেনেছি। আমি আশা করছি যে এগুলো আপনারা সুন্দরভাবে শিখেছেন এবং এগুলো মুখস্থ করে ফেলেছেন। তো আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এ পর্যায়ে আমরা ইসিম নিয়ে আলোচনা করব, পরে আমরা ফেইল নিয়ে আলোচনা করব। তো ইসিম নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমত আমাদেরকে জানতে হবে যে ইসিম কত প্রকার ও কী কী। তো বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র বিশেষে ইসিম বিভিন্ন রকম হতে পারে। তো আমরা ইংরেজিতে আর্টিকেল পড়েছি, আমরা জেনেছি যে আর্টিকেল হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তো বাংলাতে এগুলো বলে হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়, আবার ইনডিফিনিট আর্টিকেল দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়। তো এই বিষয়গুলো আমরা ইংরেজি গ্রামারে এবং বাংলা ব্যাকরণে পড়েছি। তো আরবিতেও ঠিক নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে ইসিমগুলো 2 ভাগে বিভক্ত। নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে আরবি ইসিমগুলো 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে মারিফা আর একটি হচ্ছে নাকিরা। মারিফা অর্থ হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনিট, আর নাকিরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট বা ইনডিফিনিট। তো এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে আরবি ভাষায় নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে ইসিমগুলো হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মারিফা অর্থাৎ নির্দিষ্ট বা ডেফিনিট, আরেকটি হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট বা ইনডিফিনিট। তো এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মারিফা নিয়ে। মারিফাতুন অর্থাৎ নির্দিষ্ট ইসিম অর্থাৎ ডেফিনিট আর্টিকেল, মারিফা বা নির্দিষ্ট ইসিম। তো বাংলাতে আমরা দেখেছি যে যদি কোনো অনির্দিষ্ট নাউনের অনির্দিষ্ট বিশেষ্যের শেষে যদি টি যুক্ত হয় তাহলে সেটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন বইটি, কলমটি, এটি টি যুক্ত হওয়ার কারণে কিন্তু এটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তো মারিফা ঠিক তেমনি, আরবি ভাষায় মারিফা ঠিক তেমনি, মারিফা বা নির্দিষ্ট হওয়ার কিছু আলামত রয়েছে। যেই আলামতগুলো যদি আমরা ওই ইসিমটিতে পাই তাহলে কিন্তু আমরা ধরে নিব যে এটি মারিফা
বা নির্দিষ্ট। তো তার আগে আমরা মারিফার সংজ্ঞাটি জেনে যাই। সেটি হচ্ছে মারিফা ওই ইসিমকে বলে, মারিফা বা নির্দিষ্ট ওই ইসিমকে বলে যেই ইসিম কোনো বিশেষ বা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং বিষয়কে বোঝায়। মারিফা হচ্ছে ওই ইসিম যে ইসিমটি দ্বারা কোনো বিশেষ বা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়। তো এই মারিফা বা নির্দিষ্ট হওয়ার জন্য 7টি আলামত রয়েছে, অর্থাৎ 7 প্রকার মারিফা রয়েছে। তো এই 7 প্রকার আমরা আজকে আলোচনা করব না, আজকে আমরা 3টি প্রকার নিয়ে আলোচনা করব। তো এই 3টি প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে যে আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম যুক্ত হওয়া অর্থাৎ কোনো ইসিম বা নাউনের পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই নাউনটিকে আমরা বলবো হচ্ছে মারিফা বা নির্দিষ্ট। আমি আবারও বলছি, মারিফা হচ্ছে যে ওই ইসিমকে বলে যে ইসিম দ্বারা কোনো বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়। এই মারিফা হওয়ার কিছু আলামত রয়েছে, 7টি আলামত রয়েছে। যেই আলামতগুলো যদি আমরা ওই ইসিমটিতে পাই তাহলে আমরা ধরে নিব যে এই ইসিমটি হচ্ছে মারিফা। তো 7টি আলামত আজকে আলোচনা করলে আমরা হয়তো বা বুঝতে আমাদের জন্য একটু সমস্যা হবে, তাই আমরা আজকে শুধুমাত্র 3টি আলামত নিয়ে আলোচনা করব, বাকিগুলো ধীরে ধীরে আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো প্রথম যে আলামতটি সেটি হচ্ছে যে ইসিমটিতে আলিফ লাম যুক্ত হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বাংলা যে নাউনগুলো রয়েছে, বাংলা যে বিশেষ্যগুলো রয়েছে, এটির পূর্বে যদি টি যুক্ত হয়, টি যদি যুক্ত হয় তাহলে কিন্তু সেটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন বই থেকে বইটি, এটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক তেমনি মারিফা বা আরবির যে মারিফা হওয়ার যে আলামত সেটি হচ্ছে যে আলিফ লাম যুক্ত হবে, অর্থাৎ ইসিমটির পূর্বে আলিফ লাম যুক্ত হয়। যদি ইসিমটির পূর্বে আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই ইসিমটিকে আমরা মারিফা বলবো। আমি 3টি উদাহরণ দিয়েছি। এখানে দেখি যে প্রথম যে উদাহরণটি সেটি হচ্ছে কিতাবুন। কিতাবুন অর্থাৎ এর অর্থ হচ্ছে একটি বই। কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। এর পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, হয়ে গেল আল কিতাবু অর্থাৎ বইটি। এটির অর্থ হয়ে গেল বইটি। প্রথমে ছিল একটি বই, তারপরে আলিফ লাম যুক্ত হয়ে গেল বইটি, অর্থাৎ মারিফা বা নির্দিষ্ট হয়ে গেল। তো এখানে একটি বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি, সেটি হচ্ছে যে কিতাবুনের শেষ অক্ষরে কিন্তু তানবিন ছিল। আমরা তানবিন হরকত সম্পর্কে প্রথম পর্বে আলোচনা করেছিলাম, যদি আপনারা ভুলে যান তাহলে ওই পর্বটি আবার দেখে আসার অনুরোধ রইল। তো কিতাবুনের শেষে তানবিন ছিল, কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার পরে এটি কিন্তু হরকত হয়ে গেল, অর্থাৎ 2 পেশ ছিল 1 পেশ হয়ে গেল। এটি মনে রাখতে হবে, এটি হচ্ছে আলিফ লামের বৈশিষ্ট্য, আলিফ লাম যুক্ত হওয়ার বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো ইসিমের পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয়ে যায় তাহলে সেই ইসিমটি অবশ্যই শেষ অক্ষরে হরকত হবে, অর্থাৎ 1 পেশ 1 জবর বা 1 জের হবে। তো এটি আমরা মনে রাখবো। তাহলে কিতাবুন একটি বই থেকে হয়ে গেল আল কিতাবু বইটি। এরপরে যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে কলামুন। কলামুন অর্থ হচ্ছে একটি কলম, কলামুন অর্থ হচ্ছে একটি কলম। আর আল কলামু অর্থাৎ আলিফ লাম যুক্ত হয়ে গেল আল কলামু, এর অর্থ হচ্ছে কলমটি। তো এখানেও আমরা খেয়াল করি যে কলামুনের শেষে ছিল তানবিন 2 পেশ, কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার পরে এটি হরকত হয়ে গেল, অর্থাৎ 1 পেশ হয়ে গেল। এই বিষয়টি আমরা মনে রাখবো। তাহলে আল কলামু হচ্ছে কলমটি। তৃতীয় যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে বাইতুন। বাইতুন শব্দের অর্থ হচ্ছে একটি বাড়ি। বাইতুন শব্দের অর্থ হচ্ছে একটি বাড়ি। যখনই এর পূর্বে আমি আলিফ লাম যুক্ত করে দিলাম তাহলে সেটি হয়ে গেল আল বাইতু। আল বাইতু অর্থাৎ বাড়িটি। এটি হয়ে গেল বাড়িটি, অর্থাৎ মারিফা বা নির্দিষ্ট বা ডেফিনিট হয়ে গেল। এটা ডেফিনিট হয়ে গেল। তো আমরা তাহলে দেখলাম যে মারিফা
হওয়ার যে প্রথম যে আলামতটি সেটি হচ্ছে ইসিমের পূর্বে আলিফ লাম যুক্ত হওয়া। তাহলে আমরা আলিফ লাম যুক্ত হওয়া ইসিম পাইলেই আমরা ধরে নিব যে এটি নির্দিষ্ট। যেমন আমরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আমরা 2 নম্বর আয়াতটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে জালিকাল কিতাবু, এখানে জালিকাল কিতাবু আল কিতাবু, এখানে বলা হচ্ছে জালিকাল কিতাবু আল কিতাবু, মানে কিতাবুনের পূর্বে আলিফ লাম যুক্ত হয়ে আল কিতাবু হয়েছে, অর্থাৎ বইটি। এখানে নির্দিষ্ট করে একটি বইকে বোঝানো হচ্ছে, এখানে নির্দিষ্ট করে একটি বইকে বোঝানো হচ্ছে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, অর্থাৎ এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো তাহলে এই যে জালিকাল কিতাবু আলিফ লাম যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে হামদুনের পূর্বে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে কিন্তু তানবিনটা, হামদুনের যে তানবিন ছিল শেষে তানবিন উঠে গিয়ে আলহামদু অর্থাৎ এক পেশ হয়েছে, অর্থাৎ হরকত হয়েছে। তো এরকম কোরআনে আমরা অসংখ্য উদাহরণ পাবো, আলিফ লাম যুক্ত এরকম অসংখ্য ইসিমের উদাহরণ আমরা কোরআনে পাবো। আমরা যদি কোরআন একটু খুলে দেখি তাহলে দেখবো যে এরকম অসংখ্য। আপনারা কোরআন খুলে কোরআনের বিভিন্ন আয়াতগুলো দেখবেন, দেখে আপনারা এই আলিফ লাম যুক্তওয়ালা যে ইসিমগুলো রয়েছে এগুলো আলাদা করবেন, আলাদা করে এর অর্থগুলো করবেন, দেখবেন যে এই জিনিসগুলো আপনারা শিখে গেছেন। এরপরে 2 নম্বর যে আলামত সেটি হচ্ছে নাম হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, গোত্র, স্থানের নাম, কোনো ব্যক্তি, বস্তু, গোত্র বা স্থানের নাম হওয়া, অর্থাৎ এই নামগুলোই হচ্ছে মারিফা বা নির্দিষ্ট। যেমন খালিদুন, খালিদুন অর্থ হচ্ছে খালেদ, অর্থাৎ একজনের নাম। জাইদুন অর্থাৎ হচ্ছে জায়েদ, অর্থাৎ একজনের নাম। তো এরকম যেই জিনিসগুলোর নাম, অর্থাৎ নামগুলোকে বলা হচ্ছে মারিফা, নাম, অর্থাৎ নামের আরবি হচ্ছে আলাম, হ্যাঁ, আলাম অর্থাৎ নাম হওয়া। তো আমরা এখানে দেখলাম যে নাম হওয়া মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা গোত্রের নামকে বলা হচ্ছে যে নামগুলো হচ্ছে মারিফা হবে, অর্থাৎ নির্দিষ্ট হবে। এরপরে 3 নম্বরে সেটি হচ্ছে সর্বনাম হওয়া। তো এই সর্বনাম নিয়ে আমরা আলোচনা সামনে করব, সর্বনামের আলোচনা সামনে আছে। আপাতত এতটুকু মনে রাখি যে সর্বনামগুলো হচ্ছে নির্দিষ্ট, সর্বনামগুলো মারিফা বা নির্দিষ্ট, এটা মনে রাখবো আমরা। যেমন হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, হুম অর্থ হচ্ছে তারা। এরকম 14টা সর্বনাম আছে, সর্বনাম মোট 14টা, আরবিতে সর্বনাম মোট 14টি রয়েছে। এবং এগুলো আমরা পরবর্তীতে বচনের ভিত্তিতে, পুরুষের ভিত্তিতে, তারপরে লিঙ্গের ভিত্তিতে আমরা এগুলোকে ভাগ করব। এবং এই সর্বনাম আরবিতে কি বলা হয়, সর্বনামকে আরবিতে কি বলা হয় সেগুলো আমরা শিখব, সামনে এগুলো আলোচনা আসতেছে। তো আপাতত আমরা এটি মনে রাখবো যে আরবি যে সর্বনামগুলো আমরা ব্যবহার করি সেই সর্বনামগুলো নির্দিষ্ট, অর্থাৎ মারিফা হয়। তো তাহলে আমরা এই 3টি আলামত, এই 3টি প্রকারভেদ, মারিফার এই 3টি প্রকারভেদ আমরা মুখস্থ করে ফেলবো। এবং এগুলো কোরআন থেকে হোক বা বিভিন্ন আরবি বাক্য থেকে হোক, এগুলো আমরা খুঁজে বের করে নেব, খুঁজে বের করে এগুলোকে আমরা আলাদা করে রেখে দিব এবং আলাদা করে দেখব যে আসলে এগুলো মারিফা না নাকিরা। তো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে মারিফা বা নির্দিষ্ট। তো আমরা জেনেছি যে মারিফার আলামত হচ্ছে 7টি, তন্মধ্যে আমরা 3টি পেলাম, বাকি 4টি আমরা ধীরে ধীরে শিখবো, কারণ এখনই এগুলো শিখলে আসলে সহজে বোধগম্য হবে না আপনাদের জন্য। আর আমি চাই না যে বিষয়গুলো কঠিন হোক, আমি চাই যে সহজভাবে আপনারা যেন বিষয়গুলো শিখতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে সহজভাবে যেন আপনারা আরবিটাকে শিখতে পারেন এবং কোরআনের ভাষাটা শিখতে পারেন। সামনে আমি আস্তে আস্তে যে বিষয়গুলো আসবে এগুলো আমি কোরআনের আয়াত দিয়েও উদাহরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন এখানে আমি একটি কোরআনের আয়াত উদাহরণ দিলাম, সূরা বাকারার 2 নম্বর আয়াত, সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, এইভাবে অনেক সূরার মধ্যে এই আলিফ লাম যুক্ত ইসিমগুলো রয়েছে। তো এগুলো আমরা কোরআন থেকে উদাহরণ দিয়ে দিয়ে শিখবো ইনশাআল্লাহ। তো মারিফা বা নির্দিষ্ট হওয়ার বিষয়গুলো গেল। এবার আসেন হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ নাকিরা। আরবিতে বলা হয় নাকিরাতুন, আরবিতে বলা হয় নাকিরাতুন, নাকিরাতুন, আরবিতে বলা হয় নাকিরাতুন, অর্থাৎ নাকিরা।
এখানে নাকিরা শব্দের অর্থ হচ্ছে যে অনির্দিষ্ট, অর্থাৎ ইনডিফিনিট হওয়া। তো অনির্দিষ্ট বা ইনডিফিনিট ইসিম কিভাবে চিনবো আমি? তো এই যে আমি 7টি প্রকারভেদ পেলাম, মারিফার যে 7টি আলামত রয়েছে, এই 7টি আলামতের কোনো একটি আলামত না থাকলেই সেটি নাকিরা বা অনির্দিষ্ট। তো আমি সংজ্ঞাটা যদি এইভাবে বলি যে নাকিরা ইসিম হচ্ছে সেই ইসিম যে ইসিম কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়। নাকিরা হচ্ছে সেই ইসিম যে ইসিম দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়। তো নাকিরা চেনার আলামত হচ্ছে যে মারিফার যে আলামতগুলো রয়েছে 7টি আলামত, এই আলামতগুলো না থাকলেই কিন্তু সেটি ধরে নিতে হবে যে এটি নাকিরা বা অনির্দিষ্ট ইসিম। তো এই বিষয়গুলো সামনে নাকিরা আস্তে আস্তে নাকিরা চেনার আরও যে বিষয়গুলো রয়েছে, চেনার যে আরও আলামতগুলো রয়েছে, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো শিখব। তো আপাতত এতটুকু মনে রাখি। যেমন এখানে কিতাবুন, কিতাবুন এই শব্দটি কিন্তু নাকিরা বা অনির্দিষ্ট, অর্থাৎ কিতাবুন অর্থ হচ্ছে একটি বই, একটি মানে নির্দিষ্ট কোনো বই না, একটি বই, যে কোনো একটি বই। কলামুন, কলামুন অর্থ হচ্ছে একটি কলম, এখানে নির্দিষ্ট করা হচ্ছে না। তারপরে বাইতুন, বাইতুন অর্থ হচ্ছে একটি বাড়ি, এখানে নির্দিষ্ট করা হচ্ছে না। তাহলে নাকিরা মানে আমরা বুঝলাম যে অনির্দিষ্ট বা ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট ইসিমগুলোকে বলা হচ্ছে নাকিরা। তো আমরা এইভাবে ধীরে ধীরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের এই বিষয়গুলো যেন সহজ হয়, আমি যেন সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারি, আমি সেই চেষ্টাটুকুই করতেছি, আপনারা যেন খুব সহজভাবে বুঝতে পারেন এবং এই বিষয়গুলো সহজভাবে আত্মস্থ করার জন্য, সহজভাবে বোঝার জন্য যা করার প্রয়োজন আমি সেটা করব ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব শুধু একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন এবং একটু সময় নিয়ে আপনারা ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না। আপনারা ভিডিওগুলো আমি আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলো কিন্তু কম লেন্থের করতেছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে 14-15 মিনিটের মধ্যে করার চেষ্টা করি, কখনো কখনো হয়তো একটু বেশি হয়ে যায়, 18-17-18 মিনিট হয়ে যায়। তো 17-18 মিনিট কিন্তু প্রতিদিন সময় দেওয়া কোনো বিষয় না, আসলে প্রতিদিনও না, আমি দেখা যাচ্ছে যে সপ্তাহে একটি করে ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওগুলো আপনারা না টেনে পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এগুলো নোট করে রাখবেন। তাহলে আমার মনে হয় যে আমার ভিডিওগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার মনে হয় আপনাদের আরবি শিখতে কোনো বাধা থাকার কথা না। এবং কোরআন শরীফের যে আয়াতগুলো আপনারা যদি ভোকাবুলারি ইনরিচ করেন, ভোকাবুলারিগুলো যদি আপনারা একটু ভালোভাবে মুখস্থ করেন, তাহলে দেখবেন যে গ্রামাটিক্যালের সাথে ভোকাবুলারি আপনারা আস্তে আস্তে কোরআন শরীফের যে আয়াতগুলো এগুলো বুঝতে আপনার অসুবিধা হবে না। শুধু ভোকাবুলারি শিখলে হবে না, যে বেসিক যে গ্রামারটা রয়েছে সেই গ্রামারটাও জানতে হবে। আরবি ভাষা জানতে গেলে বেসিক, আমি ডিপ লেভেলের বা মিডিল লেভেলের কথা বলতেছি না, বেসিক লেভেলের গ্রামারটা শিখলেই কিন্তু কোরআন শরীফ আপনি পড়তে পারবেন এবং ভোকাবুলারি কিছু জানলে আপনার কোরআন শরীফ তর্জমা করা কোনো বিষয় না, একটু সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এভাবে ধীরে ধীরে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনারা যদি মনে করেন যে আমি এখান থেকে সামান্য হলেও কিছু শিখেছি, তাহলে আমার অনুরোধ রইবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা সামনে আবারও দেখা হবে আপনাদের সাথে, 5ম পর্বে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।